ভাবি, ওয়াশরুমে যে আমার এতগুলো জামা কাপড় পরে আছে, এগুলো ধোন নাই কেন? আর সকালবেলা ঘুম থেকে এত দেরিতে উঠেন কেন? শুনেন, শ্বশুর বাড়িতে থাকতে হলে অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। আপনি এত বুঝের মানুষ, তো শ্বশুর বাড়ি রেখা বাপের বাড়িতে পড়ে আছেন কেন? কি যত বড় মুখ না তত বড় কথা? দাঁড়ান, আমি এক্ষুনি সব আম্মুকে বলতেছি। আম্মু, ভাবি আজকে আমাকে কত বড় কথা বলছে জানেন? কি? ওর এত বড় সাহস আমার ফুল আর খায় আমার মায়ের কথা শোনায়? কি বলছে তোরে? আমি শুধু ওনাকে বলছি শ্বশুর বাড়িতে থাকলে অনেক কিছু নিয়ম মেনে চলতে হয়, সেই জন্য উনি আমাকে বলতেছে আমি যদি এত বুঝের হই তাহলে শ্বশুর বাড়ি ফেলে বাপের বাড়িতে পড়ে আছি কেন। কি? ওর এত বড় সাহস? আজকে আমার ছেলে আসুক, এটার বিচার করবো আমি। এই স্ট্রেস মার্ক ক্রিম নিয়ে আপনাদের নানান ধরনের প্রশ্ন। আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করছেন এটা শুধু মেয়েরা ইউজ করতে পারবে, ছেলেরা ইউজ করতে পারবে না। অনেক আপুরা আমাকে এটাও জিজ্ঞেস করতেছেন এটা শুধু গর্ভকালীন অবস্থায় ইউজ করবো নাকি তারপরেও ইউজ করা যাবে। এই ক্রিমটি ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবেন, সব সময় ইউজ করতে পারবেন। শরীরে যে কোনো ফাটা দাগ রিমুভ করার জন্য আপনারা এই ক্রিমটি ইউজ করতে পারেন। অরিজিনাল প্রোডাক্টটি পাবেন শুধুমাত্র রূপসাস লাইফস্টাইল ফেসবুক পেজে, পেজ লিংক উপরে দেওয়া আছে। ঘরের ভিতরে আরো দুইজন মানুষ আছে, একটু কাজে তো হেল্প করে না, উল্টা শুধু সারাদিন আমার দোষ ধরতে থাকে। এই বাড়িতে মনে হয় আমার বউ হিসেবে নিয়ে আসে নাই, শুধু কাজ করার লাগে কাজের লোক হিসেবে নিয়ে আসছে। কিরে বোমা, এত চিল্লাচ্ছ কেন? এখনো রান্নাটাও শেষ করো নাই? রান্না কিভাবে শেষ করব? ঘরের সব কাজে আমাকে একা হাতে করতে হয়। আমার বাচ্চাটাও সারাদিন কান্না করতে থাকে, আপনারা ওরে একটু কোলে নেন না। বাহ বোমা, দিন দিন তো দেখি তোমার মুখের জবান বেড়ে যাচ্ছে। আর আমি কেন পোলার ঘরের বাচ্চা কোলে নিতে যাব? আমি তো আমার মেয়ের ঘরের নাতি ফুতিকে কোলে নিব, কারণ আমি মরলে ওরা আমাকে ছাতি ধরবে। আমার বাচ্চাটা যে কান্না করে আপনাদের একটু মায়া লাগে না? আর ছোট বাচ্চা কাচ্চারা এভাবে কান্দে, কিছু হয় না। আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে মাটিতে রেখে মানুষ করে ফেলছি। আচ্ছা ঠিক আছে আম্মা, কোলে নেওয়া লাগবে না, কান্না করতে করতে নিজে ঠান্ডা হয়ে যাবে। দাঁড়াও বোমা, তুমি দরজা খুলো না, আমি খুলবো। ওর সাথে আজকে আমার অনেক বুঝে পড়া আছে। আশ্চর্য বাবা, দাঁড়া, আগে তোর বড় বিচার কর। কি বলেন আম্মা, কি করছো? আর আমি অফিস থেকে আসছি, একটু ফ্রেশ হয়ে লই। না, আগে তোর বউয়ের বিচার করতে হবে। তোর বউ আমার মেয়েকে কি বলছে জানোস? কি এমন কথা বলে ফেলছে বলেন? আমার মেয়ে যে আমার বাড়িতে রয়েছে তাতে তোর বউয়ের সমস্যা কি? এটা নিয়ে তোর বউ আমার মেয়েকে খোঁড়া দিতেছে, শ্বশুর বাড়িতে যায় না কেন? আমার মেয়ে আমার বাড়িতে থাকবে নাকি শ্বশুর বাড়িতে যাবে, এটা নিয়ে তোর বউ বলার কে? কি ব্যাপার মানহা, তুমি আপুরে এরকম বলছো নাকি? না, উনি আমাকে বলতেছে শ্বশুর বাড়িতে থাকলে অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। এরপর কথার সূত্রে আমি কথাটা বলছিলাম। দেখছোস কত বড় বেয়াদব, এখনো মুখে মুখে তর্ক করতেছে। আজকে তুই তো বউয়ের বিচার কর। মানহা, এরকম ভাবে বলা তোমার একদম উচিত হয় নাই। হ্যাঁ, আমার কথাটা বলা উচিত হয় নাই, কিন্তু আমি কি করব? সারাদিন আমি বাসার ভিতরে কাজ করি, বাচ্চাটা এত কান্না করে, কেউ একজন কোলে নিয়ে ওরা একটু আমাকে হেল্প করে না। আম্মা আরো বলতেছে ছেলের ঘরের নাতিফুতি কেন কোলে নিবে, উনি কোলে নিবে মেয়ের ঘরের নাতিফুতিকে। এগুলো কোনো কথা? তুমি বলো। মা, মানলাম সব দোষে আমার বউ, কিন্তু আপা শ্বশুর বাড়িতে যায় না কেন? ওনার শ্বশুর শাশুড়ি কি ওনার উপর হক নাই? ওনাদের কি ইচ্ছে হয় না বউয়ের একটু সেবা পাইতে? কি বলছস তুই? তুইও তো বউর সাথে তাল মিলাচ্ছিস। আজকে থেকে আমি তোকে ত্যায্য পুত্র করলাম। যা বনি, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। খবরদার